আমরা সবাই ইলিশ মাছ চিনি বা জানি, কিন্তু আমরা আজকে কিছু নতুন তথ্য জানব। এটাই হচ্ছে ইলিশ মাছ, আমাদের সবাই পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে টেনুওলোসা ইলিশা। কিন্তু আজকে এই ইলিশ মাছটার সাথে পরিচিত হব যে এর কোন অংশের কি নাম। ইলিশ মাছের এটাকে বলে অপারকুলাম, আমরা অনেকেই এটাকে বলি কানকো, কানকো বা অপারকুলাম। এর নিচে থাকে ফুলকা, ফুলকাটা দেখা যাচ্ছে না, ফুলকা যার মাধ্যমে অক্সিজেন নেয় মাছ। তারপর এটা হচ্ছে মাছের চোখ। ইলিশ মাছের খুবই গুরুত্বপূর্ণ চোখের ডাকনাটা অনেক, আইলিডটা অনেক বেশি পুরো, যা রুই মাছ বা অন্যান্য মাছে না। কারণ এই মাছটা হচ্ছে মাইগ্রেটরি মাছ, কারণ এটা থাকে লবণাক্ত পানির মাছ, যখন মিঠে পানিতে আসে আর বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে রক্ষা করার জন্য এর চোখের উপরে এত বড় একটা পুরো আবরণ। আর এর সমস্ত শরীরে রয়েছে আইস, সিলভার কালারের আইস থাকে, সাইক্লোয়েড আইস। আর বিভিন্ন ধরনের পাখনা থাকে যার সাহায্যে মাছ সাঁতার কাটতে সাহায্যে, যে পিছনের এই পাখনাটাকে বলে ডরসাল ফিন। তারপর এই বুকের কাছে এসে পেক্টোরাল ফিন। তারপর হচ্ছে এটা হচ্ছে পেলভিক ফিন, বিভিন্ন পাখনা আছে। আর এই পাখনার কাজ হচ্ছে মাছকে সাঁতারে সাহায্য করা। তারপর মাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে লেজ। অনেক মাছের লেজটা থাকে গোল, কিন্তু এই মাছের লেজে থাকে মাঝখানে ফর্ক মানে কাটা এবং দুই পাশ সমান, একে এই লেজকে বলে হোমো সার্কেল। তারপর সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ যে অংশ সেটা হচ্ছে মাছের পেট। পেটের কাছে যে কাটাগুলো খাওয়ার সময় লক্ষ্য করবে যে ভিয়ের মতো দেখতে, স্কুইডের মতো অনেক শক্ত, এবং এটা সাঁতার কাটতে যেমন একটা শেপের মতো খুব সহজে সাঁতার কাটতে পারে, এবং এটা তার প্রতিরক্ষার অংশ হিসেবে। এই যে স্কুইডগুলো অনেক শক্ত এবং ভি আকৃতি, কিন্তু এর পুষ্টিগুণে ঠাসা, কারণ এই মাছে রয়েছে উচ্চ প্রোটিন, যেমন ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, যা মস্তিষ্ককে ভালো রাখে, হৃদযন্ত্রকে ভালো রাখে, খারাপ কোলেস্টেরল দূর করে এবং পেশি গঠনেও সাহায্য করে। আর ওমেগা-3 থাকার কারণে চোখকে ভালো রাখে। এছাড়াও মাছের ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকায় হাড় ও দাঁতকে মজবুত রাখে, এবং এটা খুবই সুস্বাদু। তাহলে আমরা আজকে একটা ইলিশ মাছের যে বিভিন্ন নাম, এর সাথে আমরা পরিচিত হলাম। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।